হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? আশা করি ভালো আছেন। তো বরাবরের মতো আজকে একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আমার ভিডিওর টপিকস হচ্ছে আইপিএস কিভাবে আমরা কানেকশন করব। তো আমার সামনে একটি আইপিএস দেখতে পাচ্ছেন, এটা 700 ভিএ ইকো ওয়াট, ঠিক আছে। এটা 700 ভিএ একটি লুমিনেন্স কোম্পানির আইপিএস। তো এই আইপিএসটা আমরা ইনস্টল করব। আর এটা হচ্ছে আমাদের ব্যাটারি। এটা একটি রিক্সা বা ভ্যানের ব্যাটারিগুলো 12 ভোল্টের, 130 এমপিয়ার 20 এমপিয়ারের ব্যাটারি। তো এই ব্যাটারিগুলো মোটামুটি অনেক ভালো চলে, 2 ঘন্টা 3 ঘন্টা ব্যাকআপ দেয় এই একটি ফ্যান। আমরা এই ফ্যানটা আর এই লাইটটা নিয়ন্ত্রণ করব এই আইপিএসের সাহায্যে। আর এটা হচ্ছে লাইট ফ্যানের সুইচ বোর্ড, এটা পাওয়ার সকেট। তো এই সকেট থেকে আমরা আইপিএসের লাইন নিব, যেহেতু এখানে পিডিবি আছে, তো এখান থেকে নিব। আর এটা আমরা কানেকশন কিভাবে করব সম্পূর্ণটাই আপনাদেরকে ইনস্টল করে দেখাবো পার্ট টু পার্ট। তো সম্পূর্ণ বিষয়টা দেখার জন্য ভিডিওটি কাটাকাটি না করে সম্পূর্ণ ভিডিওটা দেখেন। নতুন নতুন কাজ শেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকুন। প্রতিদিন নতুন নতুন ভিডিও আপনারা পাবেন, নতুন নতুন কাজ শিখতে পাবেন সেই জন্য। তো যারা আগে কখনো আইপিএস ইনস্টল করেননি, তারা এই আইপিএস ইনস্টল করার প্রথমে একটা ধাপ আছে। যে ধাপটা হলো, আমি আপনাদেরকে এই আইপিএস এর খুঁটিনাটি সব দেখাই দেবো। আপনার পুরো ভিডিওটা দেখুন কাটাকাটি না করে। এই যে পিছনে দেখতে পাচ্ছেন একটু গ্যাপ, গ্যাপের মতো এখানে একটা সুইচ আছে, ছোট্ট একটা কালো সুইচ। এই যে কালো সুইচের মাথা দেখতে পাচ্ছেন। তো এখানে 3টা পয়েন্ট আছে: টিউবলার, লোকাল এবং ফ্ল্যাট। হ্যাঁ, আপনার ব্যাটারিটা কি ব্যাটারি, সেই ব্যাটারি অনুযায়ী এটা কিন্তু সিলেক্ট করতে হয়। এটা অনেকেই জানে না, যার কারণে ব্যাটারি লাগায় চার্জ থাকে না, ব্যাটারি তাড়াতাড়ি পানি শুকিয়ে যায়, ব্যাটারি টিকে না। এই সব কারণের জন্য দায়ী কিন্তু এটা আমরা নিজেই, কারণ আমরা এটা জানি না বা সিলেক্ট করতে পারি না। তো যার ব্যাটারি টিউবলার ব্যাটারি, হ্যাঁ, আমার পাউডার ব্যাটারি, এটা কিন্তু টিউবলার ব্যাটারি। মোটামুটি এটা অনেক লম্বা, মানে হাইটে। আর যে সকল ব্যাটারি চ্যাপ্টা, হুম, প্রস্তুত প্রস্ত বেশি, সব ব্যাটারি কিন্তু হচ্ছে রাখবেন হচ্ছে ফ্ল্যাটে। আর লোকাল এমনি সাধারণ যে ব্যাটারিগুলো আছে, এটি রাখবেন মিডল বরাবরে। তো যে কোনো আইপিএস হোক না কেন, সব আইপিএস এরই পিছনে এটা থাকবেই। আর এটা আমরা দেখে অবশ্যই সিলেক্ট করে নেব। না সিলেক্ট করে নিলে এটা আমাদের ব্যাটারি নষ্ট হয়ে যাবে অল্প দিনের ভিতরেই। হুম। আর ব্যাটারিতে পানি থাকবে না, ব্যাটারিতে কার্বন পরে নষ্ট হবে। ওভার ওভার চার্জ সব সময় যদি দেয়, হুম, শক্তিশালী ব্যাটারিতে তো চার্জ বেশি দিব, ভোল্টেজ বেশি দিবে, সব সময় অ্যাম্পিয়ার বেশি দেবো, এতে ক্ষতি হবে, ব্যাটারির ক্ষতি হয়ে যাবে। তো এখন দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমাদের আউটপুট, আর এটা হচ্ছে আমাদের ইনপুট, ব্যাটারির নেগেটিভ, আর এটা হচ্ছে ব্যাটারির পজিটিভ, লাল এবং কালো। কখনোই ভুল করবেন না, ব্যাটারির সঙ্গে লাল কালো একদম ভালোভাবে দেখে লাগাবেন। এটা ভুল করলে কিন্তু আপনার মেশিন সাথে সাথেই নষ্ট হয়ে যাবে, পুড়ে যাবে কিন্তু। আর এই যে প্লাগটি দেখতে পাচ্ছেন, এই প্লাগটি আমাদের ডাইরেক্ট 220 ভোল্ট এসিতে আমরা কানেক্ট করব। এসি একটা সকেটের এটা ইন করব। তো আমি লুঙ্গি পরেই কাজটা করতেছি, কারণ আমার পাশের রুমেই, হ্যাঁ, আইপিএসটা ইনস্টল করা। তো আমরা ব্যাটারি দেওয়ার আগে ব্যাটারি দিচ্ছি অবশ্যই কোনো কাঠ বা ফর্ম জাতীয় কক্সি জাতীয় এমন কিছু দিব, যেন ব্যাটারিটা ঠান্ডায় না থাকে। ঠান্ডা থাকলে কিন্তু ব্যাটারি ড্যামেজ হয়ে যায়, চার্জ কম টিকে। তো আগে আমরা স্ক্রুগুলো খুলে নেব, নাট বা স্ক্রু, যে ব্যাটারিতে যেটা থাকে সেটা খুলে নেব। তো আইপিএস এর প্রথমে আমরা জানি, আগে আপনাদেরকে আগের ভিডিওতে আইপিএস এর ডায়াগ্রাম সহ দেখিয়েছি আগে আমাদের কোনটা কানেকশন করতে হয়, কীভাবে কানেকশন করতে হয়। যারা জানেন না তারা ওই ভিডিওটা আইপিএস এ দেখে আসবেন। তো প্রথমে আগে আমরা নিউট্রালটা, মানে নেগেটিভ, হ্যাঁ, আইপিএস এর নেগেটিভ এবং ব্যাটারির নেগেটিভ কালো তারটা কানেক্ট করে নেব। তো আগে আমরা কালো তারটা কানেক্ট করে নিই। আর ব্যাটারির এটা কোনোভাবে কখনোই লুজ রাখবেন না, লুজ রাখলেই ওখানে ধীরে ধীরে কার্বন পড়বে, কার্বন পরে নষ্ট হয়ে যাবে। লো ভোল্টেজ, ব্যাটারি লো দেখাবে, চার্জ কম হবে, অনেক সমস্যা দেখাবে। অর্থাৎ আপনি যদি প্রপারলি ভালোভাবে কাজটা করেন তাহলে আপনার দীর্ঘদিন চলে যাবে, সমস্যা হবে না। তো আমাদের কালোটা লাগানো শেষ, এখন আমরা লালটা লাগাবো। তো এই দেখছেন স্পার্ক করতেছে লাগানোর সাথে।
আমাদের মেশিনটা কিন্তু বন্ধ আছে, তারপরেও এসি রিলে ধরার জন্য আমাদের আইপিএসটা সবসময় অন থাকবেই, ব্যাটারি কানেক্ট থাকলে, যদি আপনি সুইচ বন্ধ রাখেন। তো আমাদের স্টপ করলো। তো এখন আমরা ভালোভাবে টাইট দিয়ে নেবো। আগেই বলছি কোনোভাবে লুজ রাখবেন না, লুজ রাখলে আপনার ক্ষতি। আমাদের পজিটিভ নেগেটিভ দুইটাই লাগানো শেষ। এটা হচ্ছে পজিটিভ তারটা আমরা ব্যাটারি লালে লাগিয়েছি, এবং এপাশে কালো তারটা এটা ব্যাটারির নেগেটিভে লাগিয়েছি। তো আমাদের আইপিএস কিন্তু কমপ্লিট। এখন আমরা আইপিএস যদি এসি 220 ভোল্টে ইন করি, আইপিএসের যে ইন প্লাগ যেটা, তো এই যে আমাদের এখানে জায়গা কম থাকার কারণে ব্যাটারির উপরে আমরা অক্সিডটা দেব, সিট দিয়ে এর উপরে আমরা আইপিএসটা বসাবো। আমরা আইপিএসটা বসাবো, পরে আরো ভালো করে দেব। আপাতত আপনাদেরকে দেখানোর জন্য এভাবে আর কি ইনস্টল করতেছি। তো আপনারা খালি শুধু কাজটা দেখেন, কোথায় কি করতেছি সেটা দেখার দরকার নেই, আপনাদের শেখার দরকার কাজ। তো আমার লাগা শেষে এই যে এসি 220 ভোল্টে যে আমাদের ইনপুট হবে প্রথমত আইপিএস মেশিনে, তো এটা আমরা আমাদের সামনে দেখতে পাচ্ছি একটা পাওয়ার সকেট। তো এই পাওয়ার সকেট আমরা এখন 220 ভোল্ট এটা ইন করব। তো আমাদের তারটা নিচে পিছিয়ে গেছে, তারটা খুলে নিলাম। এখন আমরা 220 ভোল্টে ইন করে দিয়েছি। এখন দেখেন মেশিনটা আমাদের এসে অটোমেটিক পাওয়ার হয়ে গেছে। এই যে সুইচটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে পাওয়ার সুইচ আইপিএসের। অন করার সঙ্গে সঙ্গে দেখেন আমাদের ইন্ডিকেটর জ্বলছে। এটা হচ্ছে পাওয়ার সুইচ, এটা চাপ দিলে আপনার অন হবে। আর এটা হচ্ছে চার্জিং, ব্যাটারি আমার চার্জ করে আছে, চার্জ নিতে আছে না। আর এটা হচ্ছে মেইন, এটা প্লাগের চিহ্ন দেওয়াই আছে, লাইটের কারণে বুঝতে পারতেছেন না। ওটা চার্জিং, হচ্ছে আপনার মেইন আপনার। আর এটা হচ্ছে আউটপুট, আউটপুট লোড আছে কি না। না, এখন আউটপুট লোড চলবে কখন, এটা আপনার ওভারলোড আর হচ্ছে মানে সবই আছে, ইন্ডিকেট করা আছে। যদি ওভারলোড হয় ওভারলোডের লাইট জ্বলবে, আর ব্যাটারি লো হলে লাল লাইট জ্বলবে। তো এই যে গ্যাং সুইচ বোর্ড, এই সুইচ বোর্ডে কীভাবে কানেকশন, সুইচ বোর্ডের কানেকশন যারা জানেন না, সুইচ বোর্ডের কানেকশন আগের ভিডিওতে দেওয়া আছে গ্যাং সুইচ বোর্ডের, বা মাল্টি মাল্টি সুইচ বোর্ডের, ওটা দেখে নিবে। তো এখন আমরা এই বোর্ডেই কানেকশন করবো এটা। তো প্রথমত আগে আমরা সুইচ বোর্ডটা খুলে নিলাম, তারপরে একটি আমরা আইপিএস এর তার আমরা সাধারণত জানি হলুদ কালারের তার হয়। তো আমরা এখন হলুদ কালারের তার ব্যবহার করব। আমরা তার নিয়েছি পরিমাণ মতো। তো যেহেতু আমাদের এক্সটার্নাল লাইন হবে, এখানে কোনো লাইন করা নাই, তো একটু এই যে আমাদের একটা ফলস লাগানো আছে, তো এই জায়গাটা ফাঁকা যেহেতু আছে, সুইচ বোর্ডে তো আর গ্যাপ রাখা যায় না, খারাপ দেখা যায়। তো আমরা এই ফলসের নিচ দিয়ে ঢুকিয়ে নেব। আমাদের ফলসের নিচ দিয়ে ঢুকিয়ে নেওয়া শেষ। এখন আমরা কানেকশন করব। তো এই সুইচের কানেকশন আমরা আগেই দেখিয়েছি, তো ভিডিওটা দেখে আসবেন তাহলে আপনারা পাবেন। তাহলে এখন আমাদের এই যে তারটা দেখতে পাচ্ছেন সুইচ থেকে আউটপুট হয়েছে, এই তারটাতে আমাদের এই ফ্যানটা চলে, এবং পাশে যে উপরে যে সুইচটা দেখতে পাচ্ছেন এই যে এই তারটি আউটপুট, যেটা এই আউটপুট দিয়ে আমাদের এই লাইটটা নিয়ন্ত্রণ হয়। তো এই লাইট এবং এই যে ফ্যানটা আছে, এই দুটোই আমাদের শুধু নিয়ন্ত্রণ হবে। তো এই সুইচ বোর্ডে অন্য যেহেতু লোড নেই, আরেকটি লোডের লাইন করা আছে লাইটের, কিন্তু ওটাতে লাইট চলে না। তাহলে এখন আমরা এখানে মেইন যে ইনপুট হয়েছে এই যে এখানে, তো এটা এই ইনপুটটা এখন আমরা খুলে নেব। দেখেন আমাদের ক্রিস্টাল জ্বলে। তো এখানে আমাদের ইনপুট হয়েছে যেহেতু মেইন এসি, যেটা এই মেইন এসিটা এখন আমরা খুলে নেব। দেখেন লাইন আছে, তো এটা আমরা খুলে নিচ্ছি। এটা খুলে নেওয়ার সঙ্গে সঙ্গে আপনারা টিপ মারে রাখবেন। তো আমি একটু পরে টিপ মেরে সুন্দরভাবে সব সাজিয়ে রাখবো। আর এসিতে যাই ডাইরেক্ট লাইনে কাজ করেন না কেন,
আপনি যতই জানেন না কেন, আপনি অবশ্যই আপনাকে জুতা স্যান্ডেল পরে কাজ করবেন। ভুল করবে আপনার হাত পড়লে আপনি কিন্তু ছাড়তে পারবেন না। তো আমাদের তারটা সুন্দরভাবে, কোনো তারই লুজ রাখবেন না, সুন্দরভাবে টাইট দিবেন। তো এখন এই তারটা আমরা আইপিএসে লাগাবো, আমরা প্লাগের সাহায্যে লাগাবো। তো আমার কাছে প্লাগ নাই, আপাতত আমি প্লাগ ছাড়াই লাগিয়ে দেখাচ্ছি। আইপিএস এর আউটপুট কোনটা সেটা তো আপনাদেরকে আগেই দেখিয়েছি, যারা হয়তো ভিডিওটা কাটছেন তারা বুঝতে পারেননি। আইপিএস যে এল লেখা আছে আউটপুটে, এল এর ভিতরে এটা ঢুকাইয়া দিবেন। আর নিউট্রাল আপনাকে ঢুকাতে হবে না, নিউট্রাল কমন করাই আছে, ঠিক আছে। তো এখন আমরা সুইচ দিলে আমাদের ফ্যানগুলোর আর লাইটটা চলবে। তাহলে এটা করতে গেলে আমাদের এসিটাকে আমরা অফ করে দিই। সুইচটা অফ করে দিলে আমাদের কারেন্ট মনে করেন চলে গেলে, বোর্ডে কারেন্ট নাই। দেখেন এখানে আমাদের এসির যে ইন্ডিকেটরটা জ্বলার কথা হাতের বাম পাশে সবার, সেটা জ্বলছে না, শুধু ব্যাকআপটা চলছে। দেখেন আমাদের লাইট ফ্যান সব চলতেছে। ওই সুইচ বোর্ডে আমাদের লাইট নেই, এই যে সুইচ দিলাম তবুও জ্বলতেছে, কোনো অনও হবে না অফ হবে না, বুঝতেই পাবে না কখন কারেন্ট গেছে কখন আসছে। এখন যেহেতু অনলাইন সব ডিজিটাল, এটা হচ্ছে আমাদের ইনপুট। 220 বলে যে প্লাগ লাগাবেন সেই প্লাগের লাইনটা, দেখেন আমি সুইচ অফ করে দিছি তবুও প্লাগের লাইন আছে, আর লোড সব চলছে। কারণ আপনি যতই সুইচ অফ করেন না কেন তবুও আপনার লোড চলবেই, যেহেতু ওর ভিতরে রিলে আছে। আইপিএস সুইচ অফ থাকলেও লোড চলবে। আশা করি বুঝতে পারছেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।